আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সাংবাদিক বন্ধুরা আমাদের এই পুনর্মিলনী কভারেজ করতে এসেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে গেস্ট হিসেবে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা পারফর্ম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পুনর্মিলনী 2014 যে পুনর্মিলনী পরিষদ হয়েছে সেই পরিষদের পরিচিতি সভার মধ্য দিয়ে আমরা আমাদের এই 2 দিন ব্যাপী পুনর্মিলনী সমাপ্তি ঘোষণা করব। এখন পুনর্মিলনী পরিষদ 2014 যে পুনর্মিলনী পরিষদ আছে সেই পরিষদকে পরিচয় করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বাতেন ভাইকে আমি পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধী বন্ধু, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের এই 2014 উদযাপন কমিটি যারা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে বা আপনারা আমাদেরকে সহযোগিতা করে এই অনুষ্ঠান আপনাদেরকে যারা এত কষ্ট করে 6 মাস ব্যাপী কষ্ট করে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার নৈতিক কর্তব্য বলে মনে করি এবং তাদের চেহারা অবস্থান সবই আপনাদের দেখা উচিত এবং আগামীতে এরাই হয়তোবা এরাই আপনাদের কাছে আসবে। আর যারা আতশবাজি বা এইসব করছেন প্লিজ এগুলো করবেন না, বাইরে পুলিশ আছে, এখন আমাদের অনুষ্ঠান সমাপ্তি, সুতরাং আপনারা এগুলো করবেন না। যাই হোক, আমি দীর্ঘায়িত না করে আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। আমাদের 15টি উপকমিটি ছিল, 15টি উপকমিটি আপনাদের জন্য সার্বাঙ্গিকভাবে কাজ করছে। এখানে লাইটটা দেওয়ার জন্য প্লিজ প্লিজ। এই প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা গোলা ফুটাচ্ছেন বা আতশবাজির এই আওয়াজ করছেন, আপনারা হয়তো আতঙ্ক সৃষ্টি করে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা যারা আছে তাদের মধ্যে একটি ভীতি সঞ্চার করার জন্য না করার জন্য আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা গোলা ফুটাচ্ছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা হয়তো আতঙ্ক সৃষ্টি করবেন না বা আওয়াজ করে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের জনমনে আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা এসেছেন তাদের মধ্যে ভীতি সঞ্চার না করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। লাইটম্যান কোথায়? স্টেজের লাইটটি দিয়ে দেন। লাইটম্যান, লাইট। তো যারা আপনাদের সাথে সর্বসময় কাজ করছে তাদের নাম আমি বলছি। অভ্যর্থনা উপকমিটি ছিল আপনাদের সর্বজনা নুরুল আমিন ভূঁইয়া 75 ব্যাচের, তার সাথে আহ্বায়ক ছিলাম আমি আব্দুল বাতেন, ডাক্তার নুরুন্নাহার বেগম, মোহাম্মদ নুরুল আলম ভূঁইয়া, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ মিন্টু MN গ্রুপের চেয়ারম্যান, মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকা আমার মঞ্চেই আছে, মোহাম্মদ ফারুক আজম পাহলভী, মোহাম্মদ কামরুল ইসলাম সাদাত। আশা করি সবাই স্টেজে আছেন। এরপরে আমাদের রেলি উপকমিটিতে ছিলেন, আহ্বায়ক ছিলেন মোহাম্মদ বেলায়েত হোসেন পিকু, যুগ্ম আহ্বায়ক ছিলেন মমিনুল হক সরকার মুন্না। আপনাদেরকে আমি যাদের নাম ঘোষণা করছি তারা দয়া করে স্টেজে আসবেন। সদস্য ছিলেন ইয়াসিন কবির শিমুল এবং রফিক উদ্দিন রাশেদ। মঞ্চ উপকমিটিতে ছিল আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইশাক মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম টিপু। ব্যক্তিত্বে বন্ধুত্বপূর্ণ একই বৃন্তে যার স্লোগান নিয়ে আমরা এগোচ্ছি তারই দেওয়া 80 ব্যাচের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম,
আসলাম মোহাম্মদ, মোহাম্মদ মোজাম্মুল হক সুমন। প্লিজ আপনারা মঞ্চে আসবেন। আপ্যায়ন উপকমিটি আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য রেজাউল ইসলাম চৌধুরী জোহা, মোহাম্মদ আইয়ুব, জাকির হোসেন লিটন, ফাহিমা খানম শাহ, তহিদুল ইসলাম বাবু। অর্থ উপকমিটি খুব সেন্সিটিভ জায়গা, যিনি 22 বছর পর্যন্ত আমাদের এই পরিষদের অর্থকে আলিয়ে রেখেছেন এবং সুচারুভাবে, আমি মনে করি সুচারুভাবে সে পরিচালিত করেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, যিনি আমাদের ছিলেন, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব, সদস্য মোহাম্মদ আনোয়ার জাহিদ সচিব। স্মরণিকা উপকমিটি, যে স্মরণিকা আপনাদের হাতে রয়েছে, এই স্মরণিকা উপকমিটির যে আহ্বায়কগুলো ছিল তারা খুবই অভিজ্ঞ, যেহেতু 4টি স্মরণিকা তাদের হাতে হয়েছে। তারা হচ্ছে আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান কাজল, 92 সনের, তিনি এই স্মরণিকা পরিষদেরই ছিল। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ হাবিব রেজা, সদস্য মোহাম্মদ কামরুল হাসান মালিক, মোহাম্মদ আলী আনোয়ারুল কবির রানা। আপনারা সবাই মঞ্চে আসবেন। চিকিৎসা উপকমিটির ডাক্তার নুরুন্নাহার বেগম, উনি আহ্বায়িকা ছিলেন। ডাক্তার জিন্নাত রানা শিপু, ডাক্তার জিন্নাত রানা ঝর্ণা, ডাক্তার বনানী বড়ুয়া, ডাক্তার জিয়াউর রহমান এবং সিরাজ খান চৌধুরী পিটু। সাংস্কৃতিক উপকমিটি আহ্বায়ক মঈনুদ্দিন আহমদ মিল্টু, যিনি MN গ্রুপের চেয়ারম্যান। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসা, ABM তারেক হোসেন, আফরুজা নাজনীর সমাজ সদস্য মর্তুজা বেগম রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম জয়, সৈয়দ রকিক আলম ইবান, মোহাম্মদ নাহিদুজ্জামান নাহিদ, মোহাম্মদ এহতেশাম উদ্দিন ভুইয়া, নিয়াজ মাহমুদ শৃঙ্খলা উপকমিটি আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ভুইয়া, সদস্য মোহাম্মদ আবু আসলাম ভুইয়া বাপ্পি, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মিয়া মমিনুল হক ছোটন, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জিয়াউদ্দিন রানা, মোহাম্মদ সাদাত হোসেন জুয়েল, মোহাম্মদ ইমরান আলী মাসুদ। অনুষ্ঠান ঘোষণা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আক্তার শিউরি, যুগ্ম আহ্বায়িকা আসিফ ইকবাল, সদস্য সালমা আক্তার রত্না, শহীদা সুলতানা হামিদা বানু শেরি, সারাবান তহুরা তানিয়া। তথ্য অনুসন্ধান উপকমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির হেলাল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। র্যাফেল উপকমিটি আহ্বায়ক আব্দুল হান্নান হিরো, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল হাসান খান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য ABM জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ মাহফুজুর রহমান। দপ্তর উপকমিটি আহ্বায়ক মোহাম্মদ মুকিত আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম হোসেন, সদস্য আনোয়ারুল কবির রানা ও শেখ অলিউল উল্লাহ দীপু। প্রচার উপকমিটি আহ্বায়ক ABM আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক SM সাইফুর রহমান, সদস্য শেখ মোহাম্মদ আলী রকিব। স্বেচ্ছা রক্তদান উপকমিটির আহ্বায়ক আবু সুফিয়ান ভুইয়া লিপি, যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহাবুদ্দিন সিদ্দিকী, সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মোহাম্মদ মিজানুর রহমান রতন। আপনাদেরকে এরাই এই অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। বিদায়ের ঘণ্টা বেজে এসেছে। আমরা সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাব। আমরা সবাই সবার মাঝে বেঁচে থাকতে চাই, স্মৃতির মাঝে বেঁচে থাকতে চাই। এরকম আয়োজন আপনাদের দ্বারা হয়েছে, আমাদের দ্বারা হয়েছে, সবাই মিলে একাকার হয়ে গেছে। এখন চোখের জল আসলেও করার কিছু নাই। একটি বাস্তব সত্য কথা, যে বিদায় দেয় তারই বেদনা বেশি, যে বিদায় নেয় তার বেদনার একটু কম হয়। সুতরাং যেতে নাই দেব হায়, তবু যেতে দিতে হয় হায়, তবু চলে যায়। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে বন্ধু, আবার দেখা হবে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের
এই পুনর্মিলনী 2014 যে 2 দিন ব্যাপী আমরা যে অনুষ্ঠান করেছি তার সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পরিষদের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব নুরুল আমিন ভূঁইয়া আমিন ভাইকে আমরা অনুরোধ জানাচ্ছি আজকের এই 2 দিন ব্যাপী যে পুনর্মিলনী অনুষ্ঠান সেই পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। সম্মানিত পরিষদের মঞ্চে আগত নেতৃবৃন্দ, আপনারা যারা আসলে মধ্যরাত হয়ে গেছে, আপনারা যারা অধীর আগ্রহে 2006-এর পর 2014 পর্যন্ত পুনর্মিলনী কী ধরনের অনুষ্ঠান সেটা দেখার জন্য অধীর আগ্রহে 6 মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করেছিলেন। জানি না আজকে ওটার অনুভূতি আপনারা অনুভব করতে পারছেন কিনা। মঞ্চে আগত এবং উপস্থিত পরিষদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে গত 2 দিন যে অনুষ্ঠানটা সফল এবং সুন্দর করেছে এবং আপনাদেরকে উপহার দিতে পেরেছে, আমি তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জানি না আবার কবে পুনর্মিলনী হবে। আপনারা যারা সামনেও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করবেন, হয়তো আমাদেরকে দাওয়াত দিলে আমরা আসব। আমি সত্যিই ভারাক্রান্ত হৃদয় বলবো, আমরা 2006-তেও আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে আমাদের মাঝে অনেকে নেই। অনুষ্ঠান দেখার আমাদের থেকে অনেকে নেই, চলে গেছেন পরপারে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সাকসেস করার জন্য তাদেরকে আবার আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আমি সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমরা আমাদের সুখের স্মৃতিগুলো নিয়ে যাব, যদি কোনো দুঃখের কোনো স্মৃতি থাকে সেটা আমরা রেখে যাব। সুখের স্মৃতি নিয়ে আগামীতে আবার একটি পুনর্মিলনীতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে। রেডি করছো?
এগুলো থাক পারবে কেন এগুলো পাওয়া দেখে দেখে আরেস্ট করে বিশের ক্যামেরা আরেকটা করবে এখান থেকে ক্যামেরা করছে যদি ভাই লাইব্রেরি ক্যামেরা করছিল এক্সট্রার সাথে ডবল আটটা আটটা পাওয়া ছিল আটটা এখান থেকে কি 5 বছর বেড়া আরো পরে বেড়া 10 বছর